রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও প্রভাব পড়েনি জনমনে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর অর্চনা। আনন্দময়ীর আগমনে ভক্তদের উচ্ছ্বাস। পূজা ঘিরে সক্রিয় জাল নোট চক্র। রায়েরবাজার দুর্গা মন্দির এলাকা থেকে প্রায় 1.5 লাখ মূল্যমানের নোট সহ হাতে নাতে একজন আটক। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আমরা বিদেয়ী সরকার আর সফরসঙ্গী রাজনীতিকরা হচ্ছেন আগামীর সরকার। এ সময় প্রফেসর ইউনূস ও তার সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। এবার শুনবেন বিস্তারিত। 5 আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠে রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তাই স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। তো এই যে আনুষ্ঠানিক যে বিহিত পূজা, ষষ্ঠী পূজা, সেটির যে দিনক্ষণ সেটি কিন্তু ছিল, সেই ক্ষণ কিন্তু ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে এবং ষষ্ঠীর যে বিহিত পূজা সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শঙ্খধ্বনি, উলুধ্বনিতে কিন্তু দেবীর যে আগমন ঘিরে যে আয়োজন, সেই আয়োজনে অংশ নিতে কিন্তু ভক্ত সমাগমের উপচে পড়া ভিড় ছিল। সকালের পর থেকে কিন্তু তারা মন্দির প্রাঙ্গণে আসতে থাকেন এবং দেবী দুর্গার আগমন ঘিরে যে আয়োজন, সে আয়োজনে অংশ নিতে থাকেন, তাদের প্রার্থনার কথা জানান। কিছুক্ষণ আগেই এই ঢাকেশ্বরী মন্দিরের যিনি প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায়, তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে এই ষষ্ঠী পূজাতে আসলে মূলত এই যে দেবীর যে অধিবাসকে ঘিরে যে প্রার্থনা, সেই প্রার্থনায় মায়েরা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করে থাকেন এবং তাদের প্রার্থনায় আরও ছিল যে এবারের দেশ ও জাতির মঙ্গল কামনা, যেহেতু এবার দেবী এসেছেন। সবগুলো 1000 টাকার কড়কড়া নতুন নোট, দেখে বুঝার উপায় নেই এর সবই জাল। গভীরভাবে পরখ করেও পাওয়া গেল না খুঁত। জলছাপ, সিকিউরিটি থ্রেড, চকচকে 1000 লেখা সংখ্যা, এমনকি আলো ফেললে ফুটে উঠছে বাংলাদেশ ব্যাংক লেখাও। বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত 1000 টাকার নোটে জাল নোট প্রতিরোধের জন্য সিকিউরিটি ফিচারের প্রায় সবই আছে এতে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকায় জাল নোট দিয়ে কেনাকাটা করার সময় 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ জীবন আহমেদ পলাশ নামের একজনকে আটক করেছে পুলিশ। আসন্ন দুর্গাপূজাকে ঘিরেই সক্রিয় হচ্ছে জাল নোটের এসব চক্র, বলছে পুলিশ। রায়েরবাজার এলাকা হতে 1,45,000
টাকা সমমূল্যে একটা জাল নোট উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাস্থল থেকেই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাল নোটের কারবার নিয়ে অকপটে স্বীকারও করল পলাশ। বললেন, বসিলা ব্রিজের অপর পাশ অর্থাৎ কেরানীগঞ্জ থেকে সংগ্রহ করেছিলেন 1.5 লাখ টাকার জাল নোট। একজন কাছ থেকে নিয়ে আসছি, এই দোকানে ভাঙা আর কি, সে টাইমে অ্যারেস্ট হয়েছে। বসিলা ব্রিজের ওই পারে কারখানা আছে? জি, কারখানা মানে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার তো অবশ্যই কারখানা আছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এখন এই 3 মাসের মতো হয়েছে, আগে করতাম, এটা ছেড়ে দিচ্ছি। আমি এক প্যাকেট করে নিয়ে আসি। এর আগেও বেশ কবার জাল নোট সহ আটক হয়েছিলেন এই পলাশ। জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হন বারবার। আসন্ন যে পূজা রয়েছে সেই পূজাকে লক্ষ্য করে একটি চক্র এই জাল টাকাগুলো নিয়ে নতুনভাবে মাঠে নেমেছে। কাজেই যারা পুজোয় আনন্দ আয়োজনে ব্যস্ত হতে যাচ্ছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে হুট করে কোনো জায়গায় আপনি টাকা পাচ্ছেন অথবা খরচ করতে যাচ্ছেন, আপনার হাতে কেউ জাল টাকা ধরিয়ে দিল কিনা। নিউ ইয়র্ক সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে তার হোটেলে আসেন অন্তত 11 দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ। রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন এই আয়োজনে। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নিজেদের বিদায়ী সরকার বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। So we announced the election date, which will be February next year. The first half of February, we fix up a date there, and we'll have the election to hand over the responsibility to an elected government. But it is an extremely valuable, very intense time for the whole nation. Everybody is involved. প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহায়তা করার আহ্বান জানান। Each day that we spend here and they will be spending back home after this, very significant. And thank you, Andrea, for making this happen to share our experiences. লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা বিকে ফ্লেইবার্গার নেতৃত্বে এই দলে আরও ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন তারা। I think it'd be true to say that there is no one who has lived this like Professor Muhammad Yunus. অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকজন সাবেক সভাপতি, বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি ও মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। This is the United Bangladesh in United Nations.